মুসলমানরা যখন কোনোভাবেই মক্কায় আর টিকতে পারতেছে না, দিনের দিন শুধু জুলুম আর অত্যাচার বাড়তে শুরু করে দিল। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে মদিনায় হিজরতের জন্য নির্দেশ দিলেন। প্রায় সকল সাহাবী মদিনায় চলে গেল, মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবী হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম মোটামুটি কয়েকজন সাহাবী তারা এখনো মক্কায় অবস্থান করতেছে। আল্লাহ নবী সকলকে মদিনায় হিজরত করালেন আর আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় থাকলেন কখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করতে লাগলেন। আর এদিকে আবু জাহাল তার সঙ্গ পাঙ্গাদেরকে নিয়ে একটা পরামর্শ বলল। দারুন নাদওয়ার ভিতরে একটা পরামর্শের মধ্যে বসে গেল। আর ওই পরামর্শের ভিতরে ইবলিস নামক শয়তান, সেও নজদবাসীদের একজন মানুষের সুরত নিয়ে, বয়স্ক মানুষের সুরত নিয়ে ওই পরামর্শের সবার মধ্যে বসে গেল। এই বৈঠকের মধ্যে এক একজন ব্যক্তি এক একটা পরামর্শ দিচ্ছে যে মুহাম্মাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সকলেই একটা একটা করে মত পেশ করতেছে, কিন্তু ওই যে ইবলিস, সে একজন বয়োবৃদ্ধ মানুষের রূপ ধারণ করে ওই মজলিসের মধ্যে বসা, কেউ তাকে চিনে না। এক পর্যায়ে আবু জাহাল সে একটা পরামর্শ দিল যে আমার পরামর্শ হলো, যে পরামর্শটা কি? আমার পরামর্শ হলো আমাদের মক্কা নগরীতে যত গোত্র আছে সকল গোত্রের সব থেকে সুঠাম দেহের শক্তিশালী একজন যুবক আমরা নির্বাচন করব, আর এই সকল যুবকগুলো একসঙ্গে মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদকে যদি সকল গোত্রের মানুষেরা একসঙ্গে হত্যা করে তাহলে মুহাম্মদের বংশের ক্ষমতা নাই এতগুলো গোত্রের সাথে যুদ্ধ করা। এটা কার সিদ্ধান্ত? আবু জাহালের। আবু জাহাল যখন এরকম একটা পরামর্শ দিল, আর ওই ইবলিস নওদবাসীর যে সুরত নিয়ে মুরব্বী এই শয়তান ইবলিস, সে আর চুপ থাকতে পারল না। এক পর্যায়ে ইবলিস বলতে লাগলো, হ্যাঁ আপনার সিদ্ধান্তটা আমার কাছে বড় পছন্দনীয় হয়েছে। কেন? মুহাম্মদকে যদি আমরা মক্কা থেকে বের করে দেই তাহলে মুহাম্মাদের যে মুখের ভাষা, মুহাম্মাদের যে আচার ব্যবহার, মুহাম্মাদের যে চরিত্র, সে যে জায়গার মধ্যে যাবে সেখানে দলে দলে মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তার দল ভারী হয়ে যাবে। সে এক পর্যায়ে মক্কা এসে মক্কা বিজয় করে দিবে। এটা করা যাবে না। আরেকজনে বলেছিল যে মুহাম্মদ তাকে আমরা এখানে রাখবো, কিন্তু তার কাজ করতে দেওয়া যাবে না। তখন সে বলছে যে না, তাকে আমরা এখানে যেভাবেই রাখি না কেন সে তার কাজ চালিয়ে যাবেই, তার কাজে আমরা কেউ বাধা দিতে পারবো না। তবে সিদ্ধান্ত একটাই, আমাদের মক্কাতে যত গোত্র আছে সকল গোত্রের আমরা সব থেকে সুঠাম দেহর শক্তিশালী যুবকদেরকে নির্বাচন করব, একসঙ্গে মুহাম্মাদের ঘর ঘেরাও করবে, একসঙ্গে মুহাম্মদকে হত্যা করবে, আর মুহাম্মাদের বংশ আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না। এমন সিদ্ধান্ত হয়ে গেল। রাত্রেবেলা নবীজির ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা তরবারি নিয়ে বেষ্টন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি রাত্রেবেলা হিজরতের জন্য মদিনার দিকে রওনা হতে বলো। হযরত জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে থেকে সালাম দিলেন। হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন আর মদিনার দিকে রওনা করুন। আল্লাহ পাক আপনাকে হিজরতের জন্য নির্দেশ দিয়েছে। কারণ হলো আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করেছে। সকাল হয়ে গেলে কাফের বেঈমানেরা আপনাকে হত্যা করে ফেলবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলো আর বলল, হ্যাঁ আলী, কাফের বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের কিছু আমানত আমার কাছে আছে, তোমার কাছে দিয়ে দিলাম। আমানতগুলো তুমি রাখো, তুমি এগুলো তাদের কাছে পৌঁছায় দিয়া তুমি আগামীকাল হিজরত করে মদিনায় দিকে আসবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনি রাত্রেবেলা হিজরত করে চলে যাবেন আর আমি আপনার বিছানায় শুয়ে থাকবো, সকাল হয়ে যাবে, কাফের বেঈমানেরা দরজা খুলে আপনার ঘরে প্রবেশ করবে, আমি আলীকে নবী মনে করে হত্যা করে দিবে। ওগো আল্লাহর নবী, আপনার জীবনের বিনিময়ে আমি শহীদ হয়ে যাব, এতে আমার কোনো আফসোস লাগবে না, বরং আমি তৃপ্তি অনুভব করব। আমি আলীর জীবনের বিনিময়ে আমার রাসূল দুনিয়ার জমিনে জীবিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন, সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আর এক মুষ্টিবাদ নিলেন, শাহাদাতুল বুযু পড়েন। আয়াতে কারিমা পড়ার পরে শাহাদাতুল বুযু পড়ার পরে বালুখারের মধ্যে ফু দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুখানা নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে ঘরের চতুর্পাশের কাফেরদের চোখ পর্যন্ত বালুখানা পৌঁছায় দিলেন। অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে তার হাবিবকে জানায় দিলেন, ওয়া মা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি, আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো কেবলমাত্র একদিকে বালুখানা নিক্ষেপ করেছিলেন, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের চতুর্পাশে কাফেরদের চোখ পর্যন্ত বালুখানা পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন। নবীজি ঘর থেকে বের হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী কেবলমাত্র একটুখানি নক করেছে আবু বকরের দরজায়। নক করার সঙ্গে সঙ্গে আবু বকর একটা মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজাখানি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর, এত রাতে তোমার দরজার মধ্যে কেবলমাত্র একটুখানি আঘাত করেছি, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা, কিছুই তো বুঝতে পারলাম না। একজন মানুষ ঘুমের মধ্যে থাকলে তাকে কয়েকটা ডাক দেওয়া লাগে, এরপরে উঠে একটু তো সময়ের প্রয়োজন হয়, কিন্তু তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা। আবু বকর বিষয়টাকে কিছুই তো বুঝতে পারলাম না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে দীর্ঘদিন পূর্বে ওগো আল্লাহর নবী, আপনি আমি আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, তুমি আমার হিজরতের সঙ্গে হইবা। আল্লাহর নবী, আপনি যেই দিন আমাকে বলেছিলেন সেই দিন থেকে আমি একটা রাত বিশ্রামের মধ্যে লাগাই নাই, দরজার মধ্যে পিঠ লাগাইয়া ওগো আল্লাহর নবী আমি দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হওয়ার পরে এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা করলেন। মক্কার দিকে না গিয়ে তিনি মদিনার দিকে না গিয়ে তিনি উল্টা পথে রাস্তা শুরু করলেন, যাতে করে কাফের বেঈমানরা তারা বুঝতে না পারে যে নবীজি কোন পথে গিয়েছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারে সুরের মধ্যে তিনি প্রবেশ করলেন।